মধ্যে যদি কেউ সারা রাত নদীর ঠান্ডা জলে যদি কেউ দাঁড়িয়ে থাকতে পারে তাকে পুরস্কৃত করা হবে। শোনো শোনো শোনো, জাহাপনা, একজন গরিব লোক এসে বলছে সে নাকি সারা রাত যমুনা নদীর জলে দাঁড়িয়েছিল। সে আমার কাছে কি চায়? হুজুর, ও বলছে আপনার ঘোষণা অনুযায়ী তাকে যেন সেই পুরস্কার দেওয়া হয়। ওর আশেপাশে কোথাও আগুন জ্বলছিল না তো? না না হুজুর, তবে অনেক দূরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আলোর তাপেই তো সে শরীর শেখছিল, তাই পুরস্কার পাওয়ার অধিকার এর নেই। ওকে ফেরত পাঠিয়ে দাও। যথা আজ্ঞা জাহাপনা। বীরবল, বলুন জাহাপনা। তোমার হাতের রান্না খিচুড়ি খাইনি বহু বছর হয়ে গেল। তোমার হাতের খিচুড়ি আমার ভারী পছন্দ। কবে খাওয়াবে বলো? এ আর এমন কি বড় কথা জাহাপনা, আপনি আজই খেয়ে নিন। আজ নয়, কাল বরং তুমি আমার সঙ্গে শিকারে চলো, সেখানেই খাওয়া যাবে। বেশ, তাই হবে জাহাপনা। আরে বীরবল, বলো তোমার হাতের রান্না খিচুড়ি কত দূর? খিচুড়ি আমি চাপিয়ে দিয়েছি হুজুর, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। এ তো তুমি অনেকক্ষণ ধরে একই কথা বলে চলেছো। ধৈর্য ধরুন জাহাপনা। না বীরবল, আমি আর অপেক্ষা করতে পারছি না। শিকার করতে এসে খিদেটা একটু বেশিই পায়। আর তুমি কিনা আমাকে কথা দিয়ে পেট ভরাচ্ছ। আর একটু পরেই খিচুড়ি তৈরি হয়ে যাবে মহাবলী। চলো তোমার হেসে লেগে একবার দেখি যে খিচুড়ি রান্না আর কতক্ষণ বাকি। চলুন হুজুর। কি বীরবল, ওই মাটির হাঁড়িটা অত উঁচুতে বাঁশে বাঁধা কেন? জাহাপনা, ওতেই তো আপনার খিচুড়ি তৈরি হচ্ছে। খিচুড়ি রান্না হচ্ছে, তাই বলি খিচুড়ি রান্না করতে তোমার এত সময় আজ লাগছে কেন? বীরবল, আমার খিদে পেয়েছে, আর তুমি কিনা মস্করা করছো। মস্করা? মস্করা নয় তো আর কি শুনি? যদি একজন গরিব মানুষ যমুনা নদীতে দাঁড়িয়ে দূরের একটি প্রদীপ থেকে তাপ নিতে পারে, তাহলে আমি কেন নয়? ও তোমার ইশারা আমি এবার বুঝতে পেরেছি। ওই গরিব মানুষটা অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্য, যদিও তোমার বুদ্ধিমত্তার তারিফ না করে আমি পারছি না। যেরকম সুন্দর উপায়ে তুমি আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলে, তাতে তোমার এই খিচুড়ির স্বাদ সত্যি অপূর্ব বীরবল। ধন্যবাদ জাহাপনা। বাদশাহ সালামত, লঙ্কার দূত আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাইছে। অনুমতি দিলাম। এই দূত আপনার সঙ্গে দেখা করে ধন্য হলো বাদশাহ সালামত। বলুন, কি হেতু আগমন? বাদশাহ সালামত, আপনার এই দরবারে সবাই এক একজন বুদ্ধিমান, চালাক, বলবান লোক উপস্থিত রয়েছেন। আমার মহারাজ আপনার কাছে এক ঘোড়া ভর্তি করে বুদ্ধি আনতে পাঠিয়েছেন। মহারাজ অবশ্যই জানেন যে আপনি যে কোনো কিছু করে হোক এটার একটা না একটা ব্যবস্থা করবেনই। এ কি মুশকিলে আমাকে ফেললেন বলুন দেখি। ঘোড়ায় ভরে বুদ্ধি কাউকে কিভাবে দেওয়া সম্ভব? জাহাপনা, আপনি চিন্তা করবেন না, এর ব্যবস্থা অবশ্যই হবে, কিন্তু তার জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি আছি।
ভাই ঘোড়া এনেছো? হ্যাঁ। এবার এক কাজ করো, এই 10টা ঘোড়াকে কুমড়ো গাছের ফুলের ওপর এমন ভাবে উল্টে রাখো যাতে কুমড়ো ফুল ঘোড়ার ভেতরে থাকে। ঠিক আছে ঠিক আর আছে। শোনো, এই ঘোড়াগুলোর উপরে অবশ্যই নজর রাখবে। ঠিক আমি আছে। মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাব। হ্যাঁ, কেমন? ঠিক আছে। ঘোড়ায় ভরে বুদ্ধির কোনো ব্যবস্থা হলো বীরবল? ব্যবস্থা প্রায় হয়ে গেছে জাহাপানা। আর হপ্তা দুয়েকের মধ্যেই ঘোড়া ভরে উঠবে জাহাপানা। এই নিন শ্রীমান, বুদ্ধি ভর্তি ঘোড়া। ধন্যবাদ। আপনি এটা আপনার মহারাজকে দেবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, হ্যাঁ। যে খালি হতেই এই দামি ঘোড়াটা আমাদের অক্ষত অবস্থায় ফেরত দেবেন। হ্যাঁ? এর ভেতরে রাখা বুদ্ধি তখনই কার্যকর হবে যখন এই ঘোড়ার কোনো ক্ষতি না করে বুদ্ধির ফলকে বের করা হবে। হুজুর, আমি কি এই বুদ্ধির ফলটাকে একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখুন। যদি আপনাদের মহারাজের আরো বুদ্ধির ফলের দরকার হয়, এরকম আরো 5টা ঘোড়া আছে। বীরবল, বুদ্ধির ফল আমাকেও একবার দেখাও। এই দেখুন জাহাপানা, এই ঘোড়ার মুখের কাপড় সরিয়ে আপনি নিজেই দেখে নিন। এর ভিতরে তো পুরোটাই দেখছি কুমড়োয় ভরা। মানতেই হচ্ছে বীরবল, তুমিও বুদ্ধির কি দারুণ ফল উপহার দিয়েছো, জাহাপানা। তুলনা নেই। আশ্চর্য, জাহাপানা রোজ একটা করে নতুন বিষয় চিন্তা করেন। বসে বসে আমায় হুকুম করে দিলেন যে এই শহরের 4 জন সেরা মূর্খকে দরবারে হাজির করতে। কখন থেকে আমি সারা নগর ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত একটা মূর্খও তো চোখে পড়ল না। এ কি? হ্যাঁ, ওটাকে যে একই থালায় মিষ্টির সঙ্গে আরো অনেক কিছু নিয়ে দৌড়ে আসছে। আরে আরে ভাই শোনো, হ্যাঁ, কি হয়েছে? বলছি তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? আমার বউ আবার অন্যজনকে বিয়ে করেছে, তার আবার একটা পুত্র সন্তান হয়েছে, তাই তাকে এসব আমি দিতে যাচ্ছি। তাকে শুভেচ্ছা পরে জানাবে, আগে আমার সাথে দরবারে চলো। কেন? বাদশা ডেকে পাঠিয়েছেন। তাহলে চলো চলো। একজন মূর্খকে তো পেলাম। আরে বাহ, আরেকজনকে পেয়ে গেলাম, যে ঘাসের বোঝা মাথায় নিয়ে একটা মাদি ঘোড়ার পিঠে চড়ে এদিকেই আসছে। এই ভাই শোনো, ওই ঘাসের বোঝা মাথায় নিয়েছো কেন? কেননা আমার ঘোড়া এখন গর্ভবতী। ও, ঘোড়াটা গর্ভবতী? বেশ, তুমিও আমার সাথে দরবারে চলো, বাদশা ডেকে পাঠিয়েছেন। আমার সঙ্গে? হ্যাঁ। ঠিক আছে, এসো, চলুন এসো চলুন আমার সাথে। চলুন। জাহাপানা, এই দেখুন প্রথম মূর্খ, আর এ হলো দ্বিতীয় মূর্খ। কিন্তু এখানে তো মাত্র 2 জন বীরবল, বাকি 2 জন কোথায়? জাহাপানা, তৃতীয় মূর্খ আপনি, যিনি এরকম মূর্খ খুঁজতে বলেন। কি? হ্যাঁ জাহাপানা। আর চতুর্থ? আর চতুর্থ জন হলাম আমি, যে মূর্খ খুঁজে আনি।